বাঁশ খাইছি, যারা কারো কাছ থেকে প্রতারিত হয় বা কষ্ট পেয়ে থাকে তারা এই কথাটা বলে যে বাঁশ খাইছি। প্রিয় দর্শক, বাঁশ কিন্তু আসলেও খাওয়া যায়, এটা কি আপনারা জানেন? আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমাদের আদিবাসী ভাই বোনেরা কিন্তু বাঁশ খায়। আর এই বাঁশটা কিভাবে খায়? আসলে তারা কিন্তু কাঁচা বাঁশ খায় না, তারা কিন্তু রান্না করে খায়। এই যে বাঁশগুলো দেখতে পারতাছেন, এই বাঁশগুলো যখন 3 থেকে 6 ইঞ্চি লম্বা হবে তখন এটাকে বাঁশকরল বলা হয়। তো বাঁশকরল কি? আমার পেছনে যে ছোট্ট একটা বাঁশ দেখতে পাচ্ছেন ওটাকে বলে বাঁশকরল। আর মানে আমাদের নাটোরের আঞ্চলিক ভাষাতে এই বাঁশের ছোট ছোট বাঁশকরলকে বাঁশের কোড়া বলে থাকি। এক এক জায়গায় হয়তো বা এক এক ধরনের নাম হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আমি একটা কথা তুলে ধরতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বাঁশ কিন্তু মানবদেহের জন্য অনেক অনেক উপকারী। এই বাঁশে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যার ফলে মানবদেহের হার্টবিট ভালো থাকে এবং শরীরকে অনেক অনেক সুস্থ রাখে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, অবশ্যই দেখতে থাকেন। আর আপনারা জানেন আমি গ্রামের মেয়ে, আমার বেড়ে ওঠা গ্রামে, আমার পড়ালেখা গ্রামে। আমি এ কারণে গ্রামের ভিডিও বেশি মেক করি, কারণ আমি তো সেই শহর বন্দরে থাকি না যে আপনাদেরকে মানে পার্কে যায় ওগুলো দেখাবো। আমি ন্যাচারাল যেগুলো প্রাকৃতিক পরিবেশে আমি থাকি, আমি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। জানি না আপনাদের ভালো লাগে কি না। তো আসি মূল কথা, এই বাঁশ নিয়ে কথা বলি। আসলে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বাঁশ কিন্তু আমাদের জীবনের সঙ্গী। আমাদের জীবনের যখন সমাপ্তি ঘটবে, আমাদের শেষ সময়ে এই বাঁশ কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের সেই সময়টাতে এই বাঁশ কাজে লাগবে। সো এই কারণে আপনাদেরকে আমি বলে রাখি যে এই বাঁশ নিয়ে কখনো উপহাস করবেন না। এই বাঁশ আমাদের অনেক উপকারে আসে। আমাদের শেষ বিদায়বেলা এই বাঁশ আমাদের কাজে লাগে। সো কখনো এই বাঁশ নিয়ে উপহাস করবেন না। বাঁশ আমাদের অনেক উপকারে আসে, বিশেষ করে যখন আপনার অশান্তি লাগবে, গরম লাগবে, বা দেখবেন ডিপ্রেশনে আছেন, তখন এই বাঁশ গাছের নিচে আসবেন, দেখবেন যে একটা মনের দিক থেকে প্রশান্তি আসবে, অনেক ভালো লাগবে। বিশ্বাস করেন, আমি যখন বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাই, তখন আমি প্রাকৃতিক পরিবেশে মানে যাওয়ার চেষ্টা করি, তখন আমার মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। কেন জানি আমি এই মানে প্রাকৃতিক পরিবেশে আসলে আমার অনেক অনেক ভালো লাগে। ঠিক আছে? তো বাঁশ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা সবাই এই বাঁশকে সম্মান করবেন। এই বাঁশ আমাদের শেষ বিদায়ের সময় আমাদের কাজে লাগবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।